নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, দেবী দুর্গার যে রূপ আমরা দেখতে পাই, তিনি কিন্তু শত্রু বিনাশের উদ্দেশ্যেই কিন্তু সেই রূপ তিনি ধারণ করেছিলেন। কারণ একটা সময় অসুররা এতটাই অত্যাচার শুরু করেছিল এবং সেটা দেবতাদের উপর, এবং সেই সমস্ত দেবতারা মিলে যে শক্তি পুঞ্জীভূত করেছিল তারই কিন্তু স্বরূপ হচ্ছে মা দুর্গা। এবং সেই মা দুর্গা তিনি এই ধরাধাম অর্থাৎ এই মর্তে তিনি আসবেন এই বছরের, অর্থাৎ এই বছরের যে ষষ্ঠী তিথি রয়েছে সেটা হচ্ছে 28শে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী, আর সপ্তমী তিথি হচ্ছে 29শে সেপ্টেম্বর সোমবার, আর অষ্টমী যেটা হচ্ছে অষ্টমী তিথি হচ্ছে মঙ্গলবার 30শে সেপ্টেম্বর মঙ্গলবার। কিন্তু আমরা দেখব যে ষষ্ঠী অষ্টমী তিথি এবং নবমী বা সন্ধি পূজা কিন্তু ওই অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে হয়, আপনারা জানেন। এবং সেটাও কিন্তু নির্দিষ্ট সময়কাল রয়েছে, এবং সেটা ওই 30শে সেপ্টেম্বর দুপুর 1:21 থেকে 2:09 এই নির্দিষ্ট সময়কালের মধ্যে সন্ধি পুজো হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে নবমী তিথি হচ্ছে 1 অক্টোবর বুধবার, আর দশমী বা বিজয়া তিথি বা দশমী সেটা হচ্ছে 2রা অক্টোবর। এই হচ্ছে নির্দিষ্ট দিনগুলো মায়ের আরাধনা করার নির্দিষ্ট সময়। কিন্তু তার আগেও জানেন যে নবরাত্রি তিথি হয়, কারণ মহালয়ার অমাবস্যার শেষ হবে, তারপরের থেকে নবরাত্রি চলবে। এবং এই নবরাত্রি তিথি যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সমস্যা, কিছু কিছু দোষ, প্রতিকার প্রতিবিধান যাদের পিতৃদোষের সমতুল্য রয়েছে বা পিতৃদোষের কানেকশান রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তার সেই পিতৃপক্ষ চলবে। এবং পিতৃপক্ষের সমাপ্তি যে মহালয়ার তিথি রয়েছে সেই নির্দিষ্ট তিথিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা আর একটা বিশেষ বিষয়, যেটা হচ্ছে মা তিনি আগমন করবেন। কিসে আগমন করবেন? বলা হচ্ছে মা গজে এবার আগমন করবেন এই 2025 সালে, বা বাংলা অর্থাৎ 1432 বঙ্গাব্দ। মা তিনি আসছেন, গজে আসছেন, এবং তিনি গমন করবেন, অর্থাৎ গমন করবেন তিনি দোলায় গমন করবেন। তাহলে এই দোলা এবং গজ দুটোর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং আমরা বলি না যে গজে, তারপরে গজ অর্থাৎ গজে আসে, কখনো কখনো নৌকায় আসে, কখনো দেখা গেলো যে বলা হয় যে কখনো ঘটকে আসে, কখনো দোলায় আসে, বা এর মাধ্যমে তারা যায়, তিনি যানও। কারণ এই মর্তে আসেন এবং মর্তে তার কাছে তার সকলেই তার সন্তান, সেই সন্তানদের যাতে আগামী দিনগুলো ভালো হয় সেই আশীর্বাদ দিতে কিন্তু তিনি মর্তে আসেন। এবং নিজের যে লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতী সকলকে নিয়েই তিনি আসেন এবং এই ধরাধামে। তা যাই হোক, এইবার তিনি আসছেন, অর্থাৎ তিনি আগমন করছেন গজে। গজে আসলে নো ডাউট ভালো হয়। হাতিতে আসলে দেখবেন যে কিছু উন্নতি হয়, কিছু দেখা গেলো খুব কঠিন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান, অর্থাৎ সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আজকে আপনি হয়তো নিজেদের মধ্যে, যেটা আপনি নিজে পার্সোনালি হয়তো বিপদের মধ্যে রয়েছেন, বা আপনার পরিবারটা বিপদের মধ্যে রয়েছে, বা আপনার রাজ্যটা কোনো সমস্যার মধ্যে রয়েছে, বা আপনার একটা গোষ্ঠীর মধ্যে রয়েছেন সেটা একটা সমস্যা রয়েছে, বা আপনার দেশটা নিয়ে কোনো সমস্যার মধ্যে রয়েছেন, জানবেন যে গজে আসছেন মানে আপনার দেশ, আপনার পাড়া, আপনার রাজ্য, আপনার পরিবার সেখানে কিছু শুভ ফল অবশ্যই পাবে, এবং সেই শুভ কানেকশন অনুযায়ী আগামী দিনে খুব ভালো জায়গায় পৌঁছাবেন। এবং এটা গজে আসলে হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যদি নৌকায় আসে, তাহলে আপনারা জানেন নৌকায় আসলে কিন্তু ওই সময় বন্যায় সমস্ত কিছু ডুবে যায়, জল প্রচুর জলের জলের জায়গা তৈরি হয়। কারণ
বন্যা কখন হয়, যখন জল ছেড়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, প্রচুর বৃষ্টি হয়, এবং সেই সময় কিন্তু তিনি নৌকায় আসেন। এই নৌকায় আসারও কিন্তু সেই ক্ষেত্রে ওই অশুভ কানেকশন যেটা হচ্ছে বন্যা হয়ে যাওয়া, কিন্তু তার পরবর্তীতে ফল, নৌকার ফল ভালো দেয় পরবর্তীতে। কিন্তু প্রথম অবস্থায় সমস্ত কিছু ডুবেই গেল, হ্যাঁ, বাড়িঘর সব ডুবে জলের নিচে চলে যাচ্ছে, এরকম একটা মারাত্মক পরিস্থিতি কিন্তু তৈরি হয়। আর যদি জানবেন যে আপনার ক্ষেত্রে যদি মা দুর্গা যদি ঘটকে আসেন, ঘটকে মানে ছন্ন ছাড়া অবস্থা করে দেয়, যুদ্ধ বিদ্ধ, বিভিন্ন ক্ষেত্রে দাঙ্গা, বিভিন্ন ধরনের পরিস্থিতি অন্যরকম, এবং কখনো কখনো ভূমিকম্প, কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ, এবং মানে তুফান, এইগুলো কিন্তু লেগে থাকে। এবং সেটা এই বছরে নেই। এই বছরে আছে, তিনি আসছেন গজে, তিনি যাবেন দোলায়। দোলায় হলে কি হয়, দোলায় হলেও কিন্তু সেখানে ছত্রভঙ্গ হয়। দোলায় হলে অনেক মহামারী হয়, মহামারী। দোলায় হলে মহামারী হয়, দোলায় হলে মানুষের মধ্যে মানুষের বিভেদ তৈরি হয়, দোলায় হলে অনেক ক্ষেত্রে রাজনীতির পালা বদল হয়ে যায়। এগুলো কিন্তু দোলার মাধ্যমে এগুলো কিন্তু পরিণতির কানেকশন দেয়। তাহলে সেই ক্ষেত্রে নিজেদের মধ্যে নিজেদের সংযত রাখতে হবে, নিজেদের মধ্যে নিজেদের মিল রাখার চেষ্টা করতে হবে। এবার এই যে আমি বললাম যে দোলায় কখন হয়, ঘটকে কখন হয়, গজে কখনো হয়, কখন হয়, কি কারণে, কোন দিন, অর্থাৎ ওই যে সপ্তমী তিথি বললাম, ওই সপ্তমী তিথি, ওই নির্দিষ্ট তিথিটা মায়ের আগমন তিথি। আর এদিকে হচ্ছে দশমী তিথি মায়ের গমন তিথি। তাই ওই সপ্তমী তিথি এবং গমন তিথি হচ্ছে দশমী তিথি কবে পড়ছে, কি বার, এখানে বার যেগুলো উল্লেখ রয়েছে এবং সেখানে নির্দিষ্ট করে রয়েছে, বলছে যদি মায়ের আগমন বা গমন যদি শনিবার এবং মঙ্গলবার হয়, তাহলে মা গমন করেন ঘটকে, অর্থাৎ ঘটকে তিনি শনিবার মঙ্গলবার হলে তিনি ঘটকে আসবেন, অর্থাৎ ঘোড়ায় আসবেন। আর গজে কখন আসেন, বলছে রবিবার এবং সোমবার, ওই সপ্তমী তিথি আর দশমী তিথি যদি রবিবার সোমবারের মধ্যে পড়ে, তাহলে তিনি গজে আসবেন, গজে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যদি বুধবার হয়, অর্থাৎ বুধবার তিনি যদি আগমন করেন বা গমন করেন, সেই তিথিটা যদি সপ্তমী তিথি হয় বা দশমী তিথি হয়, তাহলে তিনি বলছেন নৌকায় আসবেন, নৌকায় তিনি আসবেন। এবং এর সঙ্গে সঙ্গে যেটা আমি, অর্থাৎ এইবার যেটা দোলায় তিনি গমন করবেন, অর্থাৎ যাবেন। এবং এই দোলাই কখন হয়, দোলাই আগমন গমন কখন হয়, যদি সপ্তমী তিথি বা দশমী তিথি যদি বৃহস্পতিবার বা শুক্রবারে পড়ে, তাহলে তিনি আগমন তার বা গমন তার ক্ষেত্রে কিন্তু দোলাই হবে। এবং এই বছর সেটাই পড়েছে। এই বছরের দশমী যে তিথিটা আমরা দেখতে পাচ্ছি, দশমীর তিথি বা বিজয়া দশমী, যেটাকে বলা হচ্ছে অক্টোবরের 2 তারিখে পড়েছে, এবং সেটা বৃহস্পতিবার। এবং এই হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা। আমি বারবার বলি যে নির্দিষ্ট এই যে তিথি নক্ষত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তিথি নক্ষত্র দেখে জীবনের অনেক কিছুর সমস্যার সমাধান করা যায়। এই যে মা এই যে গমন করছেন, বললাম যে গজে গমন করছেন, অবশ্যই সেখানে ভালো কিছুই নিয়ে আসছেন, কিন্তু যিনি যখন যাবেন তখন কিন্তু একটা ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হবে, মড়ক বলা হয়। সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা মড়কের অবস্থান থাকবে। শারীরিক সুস্থতা অবশ্যই সেক্ষেত্রে নজর দিতে হবে, সকলের মধ্যে সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে, কারণ এইগুলো কিন্তু মড়কের একটা প্রভাব। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দেবীর এই যে আগমনকাল গজে, সেক্ষেত্রে আরও কিছু শুভ কানেকশান দেবে। সেক্ষেত্রে দেখবেন যে
প্রত্যেকের হাতে অর্থ দেবে। আপনি দেখবেন কোথাও থেকে না কোথাও থেকেই আপনার অর্থ হাতে আসবেই, এবং প্রত্যেক এই পৃথিবীবাসী বা মর্ত্যবাসী যারা রয়েছেন তাদের হাতে দেখবেন অর্থ থাকবেই। এবং আপনারা জানেন যে এই দুর্গাপূজা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষভাবে একটা কিন্তু জায়গা দখল করে নিয়েছে, এবং এই যে সম্মান বিভিন্ন দেশ বিদেশের, সেক্ষেত্রে কিন্তু আমরা বাঙালি হিসাবে কিন্তু যথেষ্ট গর্বিত। সেই জন্য মাথায় রাখুন যে আগামী যে সময়কালটা, মায়ের এই পূজার সময়কাল, প্রত্যেকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার এবং সকলের সঙ্গে যেমন সুসম্পর্ক বজায় রাখবেন, নিজেকেও নিজের স্বাস্থ্য শরীর এটার দিকেও কিন্তু অবশ্যই নজর দেওয়া ভীষণ উচিত। কারণ যাওয়ার সময়কাল কিন্তু আবার বলছি দোলাই, সেক্ষেত্রে কিন্তু সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। আমি বারংবার একটা জিনিসই বলি, দেখুন কিছু কিছু সমস্যা থাকে, কিছু কিছু সমস্যার সমাধানও রয়েছে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু অশুভ যোগ রয়েছে যেটা তার জন্ম ছকে কানেকশন হয়ে আছে, অর্থাৎ তার জন্মগ্রহণের কানেকশন অনুযায়ী হয়েছে। আমরা বলি না অনেক পিতৃদোষ রয়েছে, অনেকের ক্ষেত্রে অশুভ পূর্ব জন্মের কর্মফল ভোগ করছে। এই যে পূর্ব জন্মের কর্মফল বা পিতৃদোষ, এগুলোর কিন্তু নির্দিষ্ট যোগ রয়েছে, এবং সেই নির্দিষ্ট যোগ নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে এদেরই প্রতিকার প্রতিবিধান হয়। সেই জন্য আগামী এই যে আমি তিথিগুলো বললাম, যে পঞ্চমীর থেকে একদম দশমী, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, কিন্তু তার আগের যে তিথি রয়েছে মহালয়ার তিথি, খুব খুব গুরুত্বপূর্ণ তিথি। কারণ মহালয়ার ঠিক 15 দিন আগের থেকে পিতৃপক্ষ শুরু হয়, অর্থাৎ মহালয়ার যে অমাবস্যা তার ঠিক আগের পূর্ণিমা তিথি, সেই সময়ের পরদিন থেকে, অর্থাৎ প্রতিপদ থেকে, পূর্ণিমার পরের দিন প্রতিপদ থেকে শুরু হয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষতে আপনার যদি পিতৃদোষ থাকে বা আপনি পূর্বজন্মের কোনো কর্মফল আপনি যদি ভোগ করেন, তাহলে তার সঠিক দৈব মতে প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট তিথি বলতে পারেন। কারণ এই সময়ে কিন্তু এই সময়টাও বা এই পিতৃপক্ষটাও শুরু হয়েছিল এই রকম কিছু বিষয় নিয়েই। সেক্ষেত্রেও কিন্তু এই সময়কালে তিনি সুযোগ পেয়েছিলেন তার পূর্বজন্মের কিছু অভিশাপ, কিছু কর্ম যাতে সেটা সঠিকভাবে করে যেতে পারেন, তার একটা সুযোগ দেওয়া ছিল। সেই জন্য আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি আপনার ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে এই সময়কালগুলো যথাযথ কাজে লাগান। সকলে ভালো থাকবেন। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। সকলে ভালো থাকুন। নমস্কার।